ফলন কীভাবে পাবে খুব সুন্দর একটা ডালও আমি রাখিনি। এই কত পরিমাণে বেগুন ধরেছে আমার ছাদ বাগানে। এগুলো গাছ সব সকাল সকাল চলে আসলাম ছাদে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে বেগুনের গাছের কাটিং। তো ছাদ বাগানে বেগুনের গাছের যে কাটিং করার পর ফলন যে দ্বিগুণ হবে সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো চলো আজকে ভিডিওটা আমার শেষ অবধি দেখতে থাকো। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওটা খুব সুন্দর হবে, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমরা তোমাদের ছাদ বাগানে অবশ্যই এক দুটো গাছ সবারই বেগুন গাছ আছে। তো বেগুন গাছের ফলন কীভাবে পাবে খুব সুন্দর, তো আজকে সেই বিষয় নিয়ে আমি তোমাদের বলবো। তো চলো ভিডিওটা আমার শেষ অবধি দেখতে থাকো। প্রথমেই তোমাদের আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ আমার বেগুন গাছটা একটা 12 ইঞ্চি গ্রো ব্যাগে দিয়েছি। তো এই বেগুন গাছটা আমি কিভাবে কাটিং করব। তো আমি এই বেগুন গাছটা একদম কাটিং করিনি, দেখো একদম কাটিং করিনি। তো এই বেগুন গাছটা কাটিং করার পর কীরকম ফলন হয় তোমাদের সেটাই আজকে আমি দেখাবো। তো এরকম অনেক বেগুন গাছ আছে যে এখনও কাটিং করা হয়নি। তো তার আগে আমি তোমাদের দেখাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছ বেগুনের যে গোড়াটা আছে তার নিচ দিয়ে দেখো কত বড় একটা ডাল বেরিয়েছে। তো এই ডালগুলোর একদম দরকার নেই। তোমরা এই যে এরকম ডাল যদি বেরোয়, যে এরকম যদি ডাল বেরোয় তো তোমরা এই ডালগুলো কেটে দেবে, কারণ এই ডালগুলো থেকে তোমরা সেরকম ফলন পাবে না। তো তার জন্য এই ডালগুলো তোমরা কেটে দেবে। আর এই যে মেইন যে ডালটা আছে তোমরা এটা রেখে দেবে। তারপর তোমরা দেখবে বেগুনের ফলনও খুব সুন্দর হবে। আর গাছটা যে গাছটার খুব গ্রোও খুব সুন্দর হবে। তো এই বেগুন গাছটার এই ডালগুলো আজকে আমি কেটে দেবো। তো তোমরা তোমাদের ছাদ বাগানে যদি বেগুনের গাছ থাকে তাহলে এই যে এরকম যে ডালগুলো বেরিয়ে যায় তো সেই ডালগুলো তোমরা এরকম করে কেটে দেবে, তাহলে দেখবে খুব সুন্দর বেগুনের গাছটা গ্রো হয় আর বেগুন খুব সুন্দর আসে। তো আগে আমি গাছটা কাটিং করব, তারপর আমি এখানে এই গাছের যে হলুদটা আমি ব্যবহার করব। তো কীভাবে ব্যবহার করব সেটাও তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই যে ডালটা আছে, তোমাদের একটু ভালো করে দেখাই। তো এই যে এটা তোমরা এরকম করে কেটে দেবে। তো এরকম করে তোমরা হাত দিয়ে এই যে কেটে দেবে এরকম করে। তো এগুলো একটাও রাখবে না, তারপর গাছের ফলনও খুব সুন্দর হবে আর গ্রো খুব সুন্দর হবে। এগুলো দিয়ে সেরকম তোমরা ফলন পাবে না, ওই জন্য তোমরা এরকম ডালগুলো কেটে দেবে। যেগুলো বেরোবে সেগুলো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগান থেকে এই যে কেটে ফেলে দেবে, এই যেরকম ছিঁড়ে ফেলে দেবে। তো এরকম করে তোমাদের ছাদ বাগানে বেগুন গাছের কাটিং অবশ্যই করবে, তারপর দেখবে গাছের গ্রো খুব সুন্দর হবে আর খুব সুন্দর বেগুন ফলন তোমরা পাবে। তো হয়ে গেল আমার ছাদ বাগানে বেগুন গাছের কাটিং। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এরকম কাটিং করবে, তারপর দেখবে তোমাদের গাছের বেগুন ফলনটা তোমরা দ্বিগুণ পাবে। তো চলো আমার গাছের কাটিং করা হলো, এরকম করে আমি সব গাছই করব, তোমাদের ছাদ বাগানের গাছগুলোও করবে। তো তারপর যে আমরা এই যে গোড়ায় যে পানিটা দিয়ে দেবো, এই গোড়ায় এখন যেহেতু আমরা গাছটার কাটিং করলাম তো তার জন্য তো এর নিচের রসের প্রয়োজন, না হলে তো গাছটা গ্রোটা আবার থামিয়ে যাবে। তো তার জন্য আমি দিব এবার এই হলুদ আর পানি। তো পানি যেহেতু দিতেই হবে তো তার জন্য আমি এই গাছটাতে বেগুন গাছটায় হলুদের সঙ্গে পানি মিক্সড করে দিয়ে দেবো, তাতে পোকামাকড়ও আসবে না আর গাছটা সুন্দর থাকবে। তো এরকম করে তোমরা সব গাছের সব বেগুন গাছের কাটিং করবে। এই যে দেখতে পাচ্ছ এই বেগুন গাছটা তো ওরকম হয়েছে, ডাল বেরিয়েছে, তো এগুলো আমি কেটে দেবো। আর এই যে বেগুন গাছটা দেখতে পাচ্ছ, এই বেগুন গাছটা যে গোড়ায় যে ডালটা আছে এগুলো একদম দরকার নেই, তোমরা অবশ্যই এগুলো কেটে দেবে তোমাদের ছাদ বাগানে। তো এগুলো সব বেগুন গাছের কেটে দিলাম। আর এইদিকে দেখো একটা ছোট্ট একটা চারা বেরিয়েছে, জানি না কিসের। আর এইদিকে দেখো একটা মরিচের চারা হয়েছে। তো এখন তুলব না, থাক, একটু বড় হওয়ার পর আমি এটা তুলব। তো দেখো সব বেগুন গাছের আমার এরকম এই যে শাখা পোশাখা বেরিয়েছে। তো এগুলো কোনো দরকার নেই, এগুলো আমি কেটে দিচ্ছি। তোমরা অবশ্যই তোমাদের গাছের ছোট অবস্থায় এরকম করে কেটে দেবে।
তো দেখো সব বেগুন গাছই এরকম হয়েছে আমার ছাদ বাগানে। তো এটা করে ডালটা করে কেটে দিচ্ছি। তো এই যে গোড়ার ডালগুলো, গোড়ার যে বেরিয়েছে কুশিগুলো, এগুলো একদম লাগবে না, এগুলো সব আমি কেটে দিলাম এক এক করে। আর তোমাদের দেখাবো এই কাটিং করার পর বেগুন কেমন গাছে আসে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো সব গাছের ডালি আমি দেখো কেটে দিলাম। এবার এই যে একটা পাত্রে আমি এখানে পানি নিয়েছি। তো এবার এখানে আমি কিছু পরিমাণে হলুদ নিয়েছি। তো এই হলুদটা এবার এই গাছটাতে দিয়ে দেব। আর তোমরা তো জানোই যে হলুদের অনেক গুণাগুণ আছে, গাছে ব্যবহার তো অবশ্যই সবাই করেছো। আর সবাই জানো যে এই হলুদটা ব্যবহার করলে পোকামাকড় বা ফাঙ্গাল ইনফেকশন থেকে রক্ষা পাবে গাছগুলো। তো যাই হোক, আমার বেগুন গাছের কাটিংটা আমি তোমাদের দেখালাম। তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এরকম কাটিং করবে। আর এখন যেহেতু আমি কাটিং করেছি, তো এবার গাছে একটু পানি দিতেই হবে। তো হলুদের গুঁড়ো দিয়ে দিবে, তাহলে আরও বেশি কার্যকারী হবে। প্লেন পানি দিয়ে তোমরা হলুদে মিক্সড করে দিয়ে দেবে, তাহলে দেখবে গাছও খুব সুন্দর থাকবে। তো এই যে দেওয়া হয়ে গেল। তো এরকম করে সব গাছেই আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার বেগুন গাছের কাটিংটা। তো চলো এবার তোমাদের দেখাই আমার ছাদ বাগানে কাটিং করার পর কেমন বেগুন হয়েছে সেটা একটু দেখাই। আর এই যে দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে বেগুনের চাষ। তো দেখো বেগুনগুলো কত পরিমাণে বেগুন ধরেছে আমার ছাদ বাগানে। এগুলো গাছ সব কাটিং করা, তার একটা দেখাই। দেখো আমার যে এই বেগুন গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো যে আগাটা আছে, দেখো আগাগুলো সব কেটে দেওয়া হয়েছে। দেখো নিচে কোনো ডাল বেরোয়নি। এই যে দেখো নিচে সব আমি কেটে দিয়েছি, কাটিং করেছি। এই যে দেখতে পাচ্ছ, এই দিকে তোমাদের ভালো করে দেখাই। এই দেখো ডালটা আমার বেগুনের গাছটা কত বড়। আর নিচে দেখো একটা ডালও আমি রাখিনি। এই দেখো এই দিকে দেখো প্রচুর পরিমাণে বেগুন ধরেছে আমার ছাদ বাগানে। এই যে দেখতে পাচ্ছ, মানে কাটিং করার পর গাছগুলো খুব সুন্দর ফলন দেয়। এই দেখো এইটা গাছও আমি কাটিং করেছি। দেখো প্রচুর পরিমাণে ফলন দিয়েছে আমার গাছগুলোতে। এই যে তোমাদের ভালো করে একটু দেখাই। তো আজকে তোমাদের দেখালাম বেগুন গাছের কাটিং, আর তারপর যে কেমন বেগুন হয়, ফলন কেমন হয়, সেটা তোমাদের শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে, আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর আজকে ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে।